ক্লিয়ার করতে পেরেছি। এখন আসো, তোমাদের এই মুহূর্তে এসে অনেকের হচ্ছে পড়াশোনা ঠিক মতো হচ্ছে না, ঠিক আছে, অনেকেই আহ মানে হতাশ, এবং এই হতাশার পেছনে আমি তোমাদেরকে বলবো যে ইসলামিক একটা উক্তি আছে যে এমন কারোর সাথে তুমি মিশবা না, এমন কারোর সাথে তুমি মিশবা না, যারা মুসলিম আমি বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, যে আমাদের ধর্মে বলি বা আমাদের ইসলামিক উক্তিতেই বলি যে এমন কারোর সাথে তুমি মিশবা না যে তোমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় না। তুমি এমন কারোর সাথে মিশো যে তোমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে। অ্যাজ এ মুসলিম আল্লাহকে মানতে হবে, আল্লাহর বিধিবিধান আমাদের মানতে হবে, জানতে হবে, এবং সেগুলা আমরা মেনে আমাদের পালন করতে হবে। সো এই মুহূর্তে এসে অ্যাডমিশন টেস্টে তোমাদের মধ্যে অনেকের এই ভুলটা হয়। কি ভুলটা হয়? সেটা হচ্ছে যে তুমি ক্লাসের খারাপ স্টুডেন্টের সাথে কি করো, সখ্যতা গড়ে তোলো, অফলাইনে অনলাইনে যেটাই হোক। তোমরা যে পড়ে না তাকে বলো ও হয়তো পড়ে না আমিও পড়ি না, কিন্তু ভাই এটা একটা কম্পিটিশন, এই কম্পিটিশনের জায়গায় অনেকে পড়তেছে, তোমাকে জানাচ্ছেও না। সো বিষয়টা হচ্ছে এমন কারোর সাথেই তুমি সখ্যতা গড়ে তোলো যে আল্লাহর কথা তোমাকে স্মরণ করিয়ে দেয়। তার মানে অ্যাডমিশন টেস্টে তুমি এমন কারোর সাথে কথা বলো, এমন কারোর সাথে যোগাযোগ করো যে হচ্ছে তোমাকে পড়ার কথা স্মরণ করিয়ে দিবে। সো এই বিষয়গুলো তোমরা অনেকে ভুল করো। যে ভণ্ড তার সাথে ভণ্ডামি শুরু করো, যে ভণ্ড পড়াশোনা করে না ওই তুমি ভাবো যে এই তো পড়ে না, আমার ইয়া হবে, হ্যাঁ আমারও পড়াশোনা করা লাগবে না। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? বুঝছো ভাই? সো এটা একটু মাথায় রাখবা, নীরবে পরিশ্রম করে যাবা। নীরবে পরিশ্রম করা বুঝছো? তুমি তোমার মতো করে পরিশ্রম করে যাও, তুমি নিজের মধ্যে স্ট্যামিনা আনো, নিজের মধ্যে মোটিভেশন আনো। আমরা তো এটাও জানি যে খোলামেলা পোশাক পোশাক পরাই কিন্তু আধুনিকতা না, এটা আমরা সবাই জানি না। মানে হচ্ছে তুমি কাউকে দেখাইলা, তুমি কাউকে বুঝাইলা, এটা আমরা মোটামুটি সবাই জানি যে শরীর প্রদর্শন করা, খোলামেলা পোশাক পরাই কিন্তু আধুনিকতা নয়। ঠিক তেমনি পড়াশোনা দেখানোর বিষয় না। যে নীরবে পরিশ্রম করে যায়, যে নীরবে পরিশ্রম করে, যে নীরবে পড়াশোনা করে, সেই কিন্তু আলটিমেটলি কি হয়ে যায়, ভালো হয়ে যায়, সে আলটিমেটলি ভালো করতে পারে। সো এটা তুমি এভাবে মনে রাখতে পারো, এভাবে তুমি মাথায় রাখতে পারো যে খোলামেলা পোশাক পরা, বেপর্দা করাই যদি আধুনিকতা হতো, তাহলে কুকুরটাও কি করতো, আধুনিক হইতো। কারণ এই বেটা কি, এই কুকুর কি করে না, পোশাক পরে না। সো ব্যাপারটা হচ্ছে তুমি যদি দেখায় বলে আমি পড়তেছি করতেছি করতেছি, তাইলে তুমি ভালো স্টুডেন্ট, তাইলে তুমি চান্স পাবা, এরকম বিষয় না। তাইলে যে বেটা পড়াশোনা না করে খালি ফেসবুক স্ট্যাটাস দিত, সেই বেটাই কি সব সময় ইউনিভার্সিটিতে চান্স পাইতো। তো ব্যাপারটা হচ্ছে আমি এরকম অনেককে চিনি যারা কিনা দেখে ফেসবুকে ফাটায় বলতেছে এই পড়তেছি সেই পড়তেছি, কিন্তু নিজে পড়ার খবর নাই। তো যেরকম বিষয় হচ্ছে যে ব্যাপারটা বা খোলামেলা পোশাক পরাই অনেকে ভাবে আধুনিকতা, সেই ক্ষেত্রে আমরা বলি যে কুকুরই হচ্ছে সবচেয়ে আধুনিক জীব। ঠিক তেমনি যারা ফেসবুকে খালি পড়াশোনা পড়াশোনা করে কিন্তু বাসায় পড়ে না, তাদেরকে থাকতে বলি যে যারা শুধু ফেসবুকে লিখেই ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে যাবে, বিভিন্ন ইউনিভার্সিটি চান্স পেয়ে যাবে, এরকম ব্যক্তি কিন্তু নাই। তাহলে সবাই ফেসবুকে লিখে কি করতো, চান্স পেয়ে যেত, তাদের কোনো এই পড়াশোনা করা লাগতো না। তো মাথায় রাখতে হবে এই বিষয়গুলো। এগুলো যদি এখন না বুঝো, তোমাদের এখন অনেক বলে ভাইয়া পরিশ্রম করতেছি, হ্যাঁ আমাদের শরীরটা ভালো না, আমার চেহারা খারাপ হয়ে যাচ্ছে, আমার এটা হয়ে যাচ্ছে ওইটা হয়ে যাচ্ছে। ভাই মনে রাখবা, চেহারা শরীর এগুলো অন্যরকম একটা আল্লাহর কাছ থেকে প্রাপ্তির একটা অন্যরকম জায়গা। তোমাকে আল্লাহ এটার মানে সম্পদ দিয়েছে, তুমি এটাকে বেস্ট ইউটিলাইজ করো, এটাতে তুমি পরিশ্রম করো। আল্লাহ বলেছে তুমি এটা নাদুস নুদুস রাখতে বলে নাই। আল্লাহ এমন কথা বলে নাই তোমাকে আমি শরীর দিয়েছি তুমি সেটাকে নাদুস নুদুস রাখো, তুমি এটাকে অনেক বেশি ইয়া রাখো, অলসতায় আলসেমিতে ভরে রাখো। ব্যাপারটা হচ্ছে পরিশ্রম করতে আসছো ভাই, পরিশ্রম করতে হবে, অন্য কোনো কথা নেই। এখানে কোনো ওই যে ধরাবাঁধা কোনো সিস্টেম নেই। আজকে যেহেতু সকালে ক্লাস করছো, সবাই একটু লিখো, সবাই লিখো আজকের লাইন লেখো, লেখো।